অনেক প্রাচীন এক সময়ের কথা। পৃথিবীতে তখন মানুষের সংখ্যা বাড়ছিল, কিন্তু ঈমান কমে যাচ্ছিল। প্রথম দিকে মানুষ ছিল আল্লাহ ভীরু, সৎ ও একত্ববাদে বিশ্বাসী। কিন্তু সময়ের সাথে সাথে শয়তান তাদের ধীরে ধীরে পথভ্রষ্ট করে দেয়। কিছু নেককার মানুষের মৃত্যুর পর তাদের স্মৃতিকে অমর করে রাখার জন্য মূর্তি তৈরি করা হয়। শুরুতে সেগুলো ছিল শুধু স্মৃতিচিহ্ন, কিন্তু প্রজন্ম বদলাতে বদলাতে মানুষ সেই মূর্তিগুলোকেই উপাস্য বানিয়ে ফেলে। পৃথিবী ভরে যায় শিরক, অন্যায়, অহংকার ও সীমাহীন পাপে। এই অন্ধকার সময়ে আল্লাহ তাআলা পাঠালেন এক মহান নবী, হযরত নূহ আলাইহিসসালাম। তিনি তার জাতিকে এক আল্লাহর দিকে ডাকতে শুরু করলেন। কোমল ভাষায় বুঝালেন, সতর্ক করলেন, ভবিষ্যৎ শাস্তির ভয় দেখালেন, আল্লাহর রহমতের সুসংবাদ দিলেন। তিনি চাইলেন তার জাতি বেঁচে যাক, ধ্বংসের হাত থেকে রক্ষা পাক। কিন্তু মানুষ বদলাতে চাইল না। সমাজের প্রভাবশালী ও ধনী লোকেরা তাকে উপহাস করত। তারা বলতো, এ কেমন নবী যার অনুসারীরা গরিব, দুর্বল ও সাধারণ মানুষ? তারা নিজেদের শক্তি, সম্পদ আর সংখ্যার উপর ভরসা করত। নূহ আলাইহিসসালাম থামলেন না। দিনের পর দিন, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী তিনি দাওয়াত দিয়ে গেলেন। ইতিহাসে বিরল এক অধ্যায়। তিনি তার কওমের মাঝে ৯৫০ বছর অবস্থান করেছেন। এরপর এলো অদ্ভুত এক নির্দেশ, একটি বিশাল নৌকা নির্মাণ করতে হবে। মরুভূমের মাঝে নদীহীন এক অঞ্চলে নূহ আলাইহিসসালাম নৌকা বানাতে শুরু করলেন। মানুষ দূর থেকে দেখে হাসাহাসি করত। কেউ বলতো তিনি বিভ্রান্ত, কেউ বলতো বয়সের ভারে বাস্তবতা হারিয়ে ফেলেছেন। কিন্তু তিনি জানতেন এটি কোনো সাধারণ কাজ নয়, এটি আসন্ন এক ঘটনার প্রস্তুতি। দিনের পর দিন কাঠ কাটা, গাঁথা, নির্মাণ, অবশেষে বিশাল নৌকা প্রস্তুত হল। আল্লাহর নির্দেশ এলো, প্রতিটি প্রাণীর এক জোড়া করে তুলে নিতে হবে, আর যারা ঈমান এনেছে তাদের সাথে নিয়ে উঠতে হবে। তারপর একদিন অপ্রত্যাশিত ঘটনা ঘটল। মাটি ফেটে পানি বের হতে শুরু করল। আকাশ থেকে অবিরাম বৃষ্টি নেমে এলো। ঝর্ণার মতো নয়, বরং যেন আকাশের দরজা খুলে গেছে। জমিনের নিচ থেকেও উথলে উঠল পানি। অল্প সময়ে চারদিক উত্তাল স্রোতে ভরে গেল। মানুষ তখন বুঝতে শুরু করল এটি কোনো সাধারণ বৃষ্টি নয়। নূহ আলাইহিসসালাম ঈমানদারদের নিয়ে নৌকায় আশ্রয় নিলেন। নৌকা ভেসে উঠল ক্রমবর্ধমান ঢেউয়ের উপর। চারপাশে শুধু পানি আর পানি। ঘর বাড়ি, ক্ষেত খামার, সভ্যতার চিহ্ন সবকিছু ডুবে গেল। এক বিশাল ঢেউ সবকিছু রীতি টেনে দিল। পিতার চোখের সামনে সন্তান হারিয়ে গেল। এটি ছিল একজন নবীর জীবনের গভীরতম বেদনাগুলোর একটি। অবশেষে আল্লাহ তাআলা আকাশকে থামতে এবং জমিনকে পানি শুষে নিতে আদেশ করলেন। ধীরে ধীরে পানি নেমে গেল। নৌকা এসে থামল জুদি পর্বতের উপর। নতুন সূর্য উঠল, নতুন পৃথিবী শুরু হলো। যারা ঈমান এনেছিল তারা রক্ষা পেল, যারা অহংকার করেছিল তারা ইতিহাসের অংশ হয়ে গেল।